এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালসি জুনিয়ার সঙ্গে। তাদের এবছরের থিম মৌ বনে মৌ জমেছে, বন্যপ্রাণী রক্ষার্থে তাদের এই থিম মূলত। এবং তাদের এই থিমে প্রকৃতির সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এই মুহূর্তে আমি জেনে নেবো এই উদ্যোক্তাদের থেকে তাদের কেন এই চিন্তাভাবনা, এই থিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এই পুজো উদ্যোক্তারা, তাদের কাছ থেকে জেনে নেবো কেন এই ধরনের থিম তাদের। দাদা, কেন এই ধরনের থিম আমরা? উন্নয়নের প্রভাবে আজকে যথেচ্ছভাবে চারিদিকে বনভূমি ধ্বংস এবং গাছকে কেটে ফেলা হচ্ছে, কিন্তু একটা গাছকে কেন্দ্র করে কিভাবে উদ্ভিদ প্রাণী একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে তার প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখুন, আমাদের থিম ভাবনার ক্ষেত্রে এক অভিনবত্বের ছাপ আপনারা লক্ষ্য করতে পারবেন। আমাদের দাবি সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। মানুষের উৎসাহ কেমন আছে এই থিম? আমাদের সব থেকে ভালো লাগে যে লক্ষ লক্ষ মানুষ আমাদের এই প্যান্ডেলের কাছে আসছে এবং তারা উপভোগ করছে এই শিল্প সৃষ্টিকে। আপনারা দেখুন যে আজকে মহাসপ্তমী, এই সপ্তমীর বিকাল থেকে মানুষের ঢল নেমেছে। আমরা মানুষকে ভিড় সামলাতে আমরা যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাদের সকলকে। আপনাদের এই পুজো কত বছর হলো? আমাদের পুজো 12 বছরে পদার্পণ করলো। আপনাদের আশীর্বাদে এই পুজো হয়তো সহস্র বছর চলবে। আগামী দিনের জন্য মানুষকে, সাধারণ দর্শকদের কি বার্তা দেবে? আমরা সবসময় চাই যে পরিবেশ কিভাবে রক্ষা করবে, বন্যপ্রাণ কিভাবে রক্ষা করবে, সেটার একটা পাঠ আমরা দেওয়ার চেষ্টা করি সকলকে। আমরা প্রথমেই বললাম যে আমাদের দাবি সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী। তাদের থেকে শুনে নিলাম তাদের থিমের বিষয়ে, তারা কি বার্তা দিতে চাইছেন সেটা তো আপনাদেরকে শোনালাম। এবার দর্শনার্থীদের কাছ থেকে শুনে নেবো তাদের কেমন লাগছে এই পুজো। আমি যদি এই যে পুজো ঠাকুর দেখছেন, কেমন লাগছে, মণ্ডপ কেমন হয়েছে? সারা বছরে বাঙালির একটা কি বলবো, একটা আনন্দ উৎসব, মানে তো খুবই আনন্দের বিষয়। এমনি তো আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল যে বৃষ্টি হবে, এখন বৃষ্টি হচ্ছে না, কতটা আনন্দ করছে? খুবই আনন্দ হচ্ছে। কেমন মণ্ডপ কেমন লাগছে? খুব সুন্দর। কোথা থেকে আসছে? বাইসে আমাদের এখানে বাইস সুভদ্র রায়। আমরা দর্শনার্থীদের থেকেও জেনে নিলাম, তারা জানালেন তাদের যে এই ভালো লাগাটা এবং সপ্তমীর সন্ধ্যা থেকে পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়, সেই ছবি তুলে ধরলাম কলকাতা টিভির পর্দায়।